রাজধানীর পল্লবীর একটি বাসায় দুই সন্তান সহ মা বাবার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। দুপুরে বিহারি ক্যাম্পের একটি বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ঋণের বোঝা সইতে না পেরে সন্তানদের হত্যার পর তাদের এই আত্মাহুতি। যদিও ঋণগ্রস্ত থাকার বিষয়টি অসত্য দাবি করেছে ঋণদাতা প্রতিষ্ঠান। অন্যদিকে এলাকাবাসীর দাবি, 4 খুনের পেছনে রয়েছে পারিবারিক কলহ। আরও জানাচ্ছেন নিবিড় সাহা। রাজধানীর পল্লবীর বিহারি ক্যাম্পের এই তালাবদ্ধ কক্ষেই ছিল মাসুম ফাতেমা দম্পতির সংসার, ছিল 3 সন্তানের দুরন্তপনা। কিন্তু একদিনের ব্যবধানে নিভে গেছে সব আলো। বৃহস্পতিবার দুপুরের দিকে পল্লবীর এই বাসায় এসে একটি ঋণদাতা সংস্থার এক কর্মী দেখতে পান মোহাম্মদ মাসুমের ঝুলন্ত মরদেহ। পরে স্থানীয়রা এসে কক্ষের বিছানায় 2 সন্তান মিনহাজ ও আসাদ এবং স্ত্রী ফাতেমার মরদেহ দেখতে পান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে, মাসুমের কক্ষটির পাশেই সপরিবারে থাকতেন তার ভাই। তাদের দাবি, ঋণগ্রস্ত হওয়ার কারণেই এমন পরিণতি মাসুমের। শুধু মাসুমের লাশটা ঝুলন্ত অবস্থায়, বাকি আমরা যতটুকু বুঝতেছি বা ধারণা করতে পারি যে খাবারের বিষ প্রয়োগ করে আর কি ঘটনাটা ঘটাইছে। আমরা স্থানীয় হিসাবে যেটা জানতে পারি, আসলে সমিতি বা এরকম কোনো কিছু ভেজাল ওনার নেই। তবে স্থানীয়দের অভিযোগের তীর মাসুমের ভাই সহ পরিবারের বাকি সদস্যদের দিকে। তাদের দাবি, 2 পরিবারের মধ্যে কলহের কারণেই ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা। আমরা দোতলা থাকি, আমরা প্রতিদিন দেখতাম জালের সাথে ঝগড়া লাগাই থাকতো প্রতিদিনই। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন মাসুম। তবে কারণ জানতে ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বলছে পুলিশ। ফরেনসিক রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কালেকশন করব, বলে আমরা ক্লিয়ার হতে পারবো আর কি যে আসলে এটা কোন দিকে কিভাবে হয়েছে। এদিকে এনজিওটি বলছে, আগে লোন নিয়েছিলেন মাসুম, যার সবই পরিশোধ করা হয়েছে। উল্টো তাদের এনজিওতে নিয়মিত সঞ্চয় করতেন। সেই সঞ্চয়ের টাকা সংগ্রহ করতে গিয়েছিলেন এনজিও কর্মী। ওনার ওয়াইফের নামে একটা বই আছে, দৈনিক আর কি সঞ্চয় জমা করে, মানে লোনের কোনো টাকা বাকি নেই। 4 জনের মরদেহ উদ্ধারের পর রাখা হয়েছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। নিবিড় সাহা, 71, ঢাকা।